ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, আমরা প্রত্যেকেই গাছ ভর্তি সবেদা চাই, তবে আমাদের এই গাছ ভর্তি সবেদা শুধু মুখেই চাই, পরিচর্যা করতে আমরা পিছপা হয়ে যাই। পাশাপাশি আমরা অনেক সময় গাছ চিনতে ভুল করি। বিভিন্ন ফ্রডের কাছ থেকে আমরা গাছ কিনি, সেই গাছগুলো হয় বীজের গাছ, না হয় ভালো জাতের কোনো গাছ নয়। আজকের ভিডিও থেকে আমি বলবো ছাদ বাগানে সারা বছর গাছ ভর্তি সবেদা পেতে আপনাকে কী ধরনের চারা নিতে হবে বা এই সবেদাগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে, যার মাধ্যমে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদার ফুল সারা বছর পেতে পারেন। তো আসুন ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, আমাদের ছাদ বাগানের সবেদা গাছ একটি গুরুত্বপূর্ণ গাছ। এই সবেদা থেকে আমরা সারা বছর ফল পেতে চাই। আর আমার ছাদ বাগানে এই 2.5 থেকে 3 বছর বয়সী সবেদা গাছটি সারা বছরই কিন্তু গাছ ভর্তি ফুল দেয়, গাছ ভর্তি ফল দেয়। এই মুহূর্তে আগস্ট মাস, বৃষ্টির ঘনঘটা চলছে এবং যে মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি শ্যুট করছি এই মুহূর্তেও কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। দেখুন, আকাশের অবস্থাও আমি দেখাচ্ছি, একদম মেঘে মেঘে ভর্তি। এর পাশাপাশি আমি কিন্তু ছাদ বাগানে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি শ্যুট করছি। তো এই ভিডিও শ্যুট করার পিছনে অবশ্যই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, আপনাদের সহযোগিতা দরকার। তো যাই হোক, ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা বা ভালো প্রজাতির সবেদা পেতে আপনাকে প্রথম কাজ হলো কোনো ভালো ট্রাস্টেড নার্সারি থেকে গ্রাফটিং চারাও নেওয়া উচিত। হ্যাঁ, আমি আবার বলছি, গাছ ভর্তি সবেদা পেতে আপনাকে ভালো জাতের সবেদার গাছ আপনাকে কোনো ট্রাস্টেড নার্সারি থেকে এবং গ্রাফটিং চারা নেওয়া উচিত। গ্রাফটিং চারা বলতে জোড় কলম, আপনারা জানেন জোড় কলমের চারাগুলো খুব উন্নত হয় এবং এটি কিন্তু অত্যন্ত উন্নত ফলনশীল। বর্তমানে নানা জাতের সবেদার গাছ পাওয়া যাচ্ছে, তবে ভালো ট্রাস্টেড জায়গা থেকে নেবেন। এরপরে হলো রোপণ বা পরিচর্যা। সবেদার গাছ রোপণ বা পরিচর্যা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেই বিষয়টা বলে ভিডিওটি লং করছি না। শুধু বলবো, যেখানেই রোপণ করুন না কেন আপনার ছাদ বাগানে সবেদার গাছগুলোকে এমন একটি জায়গায় রোপণ করুন যেখানে কোনো প্রকার জলাযুক্ত নয়, শুকনো বা ডাঙাযুক্ত জায়গাতে, বা যদি টবে করেন তেমন জায়গাতে যেখানে কোনো জল জমে না। পাশাপাশি খাবার আপনার ছাদ বাগানে অবশ্যই যে খাবার দেন সেই খাবার গাছে প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেবেন। দেখবেন গাছ বড় হবে, ধীরে ধীরে গাছে কিন্তু ফুল আসবে। এবারে হলো মেইন পরিচর্যা। প্রথমেই বলি, সবেদার ফুল হলো উভলিঙ্গ। উভলিঙ্গ বলতে যে ফুলে পুং দশা এবং স্ত্রী দশা থাকে সেটাকেই উভলিঙ্গ বলা হয়। আর এই উভলিঙ্গ ফুলকে পলিনেশন করলে সবচেয়ে বেশি ভালো হয়। সবেদার ফুলগুলো একদম ছোট্ট এবং এখানে পলিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই সবেদার ফুলগুলোকে একটু হ্যান্ড পলিনেশন করতে পারলে ভালো হয়। তবে অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। গাছ বড় হবার সাথে সাথে এর নিজের সেলফ পলিনেশনের ক্ষমতা বাড়ে, তাই সেই ধীরে ধীরে কিন্তু পলিনেশন করতে হয় না। তবে আমি যতটা পারি চেষ্টা করি পলিনেশন করার জন্য, যেটাকে হ্যান্ড পলিনেশন বলা হয়। তো এই পলিনেশন যদি আপনি করতে পারেন তো ভালো, না পারলে আপনাকে অবশ্যই গাছের দিকে খেয়াল রাখতে হবে। এই ফুলগুলো যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো, গাছে ফুল আসার আগে আপনাকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন। হ্যাঁ, অনেকের সবেদা গাছে গাছ ভর্তি ফুল আসে না, অল্প ফুল আসছে, তারা কিন্তু একটা পিজিআর ব্যবহার করবেন। কি পিজিআর ব্যবহার করবেন? বিভিন্ন পিজিআর আছে, আমি এক্ষেত্রে বুস্টার টু পিজিআরের কথা বলবো। হ্যাঁ, বুস্টার টু পিজিআরের কথা বলবো। এই বুস্টার টু পিজিআর ব্যবহার করবেন প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা দিয়ে 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করবেন। গাছ ভর্তি ফুলের সমাবেশ আপনি দেখতে পাবেন।
এবার আসি, আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড, মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করতে হবে। কী ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্রাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইড আছে। তবে আপনি এই সময় ব্রাইটক্স বা অ্যামিস্টার টপ এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করুন, ভালো ফলাফল দেবে। এবং ডোজ হলো প্রতি লিটার জলে যদি ব্রাইটক্স ব্যবহার করেন 1 থেকে 1.5 গ্রাম, এবং যদি আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করেন এটি তরল একটি ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে। এবার আপনি কীটনাশকের ব্যবহার করার কথা বললে আপনি ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425, ইসি, নাইট্রো কম্পোজিশনগুলো সব গড়েই কিন্তু 1 থেকে 1.5 ml এর মধ্যে দিয়ে ব্যবহার করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো এখানে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করতে হবে, এর মধ্যে বোরন অন্যতম। অনেকে মোবোবিন ব্যবহার করেন, তবে আমি বলবো বোরন ব্যবহার করুন। যদি আপনি বোরন না পান সেক্ষেত্রে মোবোবিন ব্যবহার করুন। মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার কেন করতে হয়? মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করলে এই ফলগুলো সঠিকভাবে বৃদ্ধি, পলিনেশন, ফল গঠন এবং ফলগুলো সঠিকভাবে আকার আকৃতি বা ঝরে পড়ার যে সমস্যা, সেই সমস্যা অনেক অংশে দূর হবে। সঙ্গে পটাশের সোর্স হিসাবে আপনি অবশ্যই 0050 ব্যবহার করুন, দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে। কন্টিনিউয়াসলি বোরন আপনি 10 থেকে 15 দিন অন্তর অন্তর রিপিটেডলি ব্যবহার করুন, কোনো প্রকার অসুবিধা নেই। তবে ব্যবহার করার আগে দেখবেন আকাশ যাতে পরিষ্কার থাকে। আপনি দিলেন আর বৃষ্টি হলো, সেই সব আপনি খাটনি কিন্তু বেকার হয়ে যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা করতে হয়। সবেদা গাছের পরিচর্যা এইভাবে করলে যে ফুলগুলো এসছে, ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল এবং ফলগুলো কিন্তু হারভেস্ট করার মতো উপযোগী হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি বর্ষাতে আপনিও গাছ ভর্তি সবেদা পেতে চান, অবশ্যই আজকের এই খামারি কমল ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে শেয়ার করুন। এবং আপনি যদি ছাদ বাগানে সবেদা গাছ রোপণ করতে চান, সেই সবেদা গাছটি যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের সম্পূর্ণ গাইড দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।